কানাডাকে হারিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করেছিল আর্জেন্টিনা। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে দলটিকে 2-0 গোলে হারায় আলবি সেলেস্তেরা। এবার সেমিফাইনালেও আর্জেন্টিনার সামনে সেই কানাডাই। 16তম শিরোপা জয়ের লক্ষ্যে চলমান কোপা আমেরিকার ফাইনালে উঠতে হলে কানাডাকে আগে হারাতে হবে মেসিদের। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে লিওনেল স্কলোনির দলকে হুঁশিয়ারি দিলেন কানাডার ফুটবলার আলফনসো ডেভিস। অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ হলেও তাদের যাতে আর্জেন্টিনা কোনোভাবেই হালকাভাবে না নেয় সেই হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ডেভিস জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে খেলেন। সেমিফাইনালের ম্যাচের আগে তিনি বলেন, আমরা জানি এই খেলার গুরুত্ব কি। জিতলে ফাইনালে উঠবো, না হলে বিদায়। আর্জেন্টিনাও যে নিজের সেরাটা দেবে সেটা আমরা জানি, তবে আমরাও ছেড়ে দেব না। আগের থেকে এবার আমাদের তাগিদ অনেক বেশি, লড়াই হবে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা খাতায় কলমে শক্তিশালী দল হলেও তাদের বিরুদ্ধে আক্রমণাত্মক ফুটবল খেলবেন বলে জানিয়েছেন ডেভিস। তিনি বলেছেন, আমাদের নিজেদের সেরা খেলাটা খেলতে হবে। আমরা পিছিয়ে থেকে শুধু রক্ষণাত্মক ফুটবল খেলবো না, আমরাও আক্রমণ করব, নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলবো, আর্জেন্টিনাকে হারানোর চেষ্টা করব। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবারের কোপায় খুব সহজেই জিততে পারছে না। মেসি একটি গোলও করতে পারেননি। লাউতারো মার্টিনেজ গোলের মধ্যে থাকায় দল জিতছে। কোয়ার্টার ফাইনালের ইকুয়েডরের টাইব্রেকারে হারিয়েছে তারা। টাইব্রেকারে মেসির প্ল্যানটি ফকসে গেছেন। তাই কানাডার বিপক্ষেও আর্জেন্টিনার লড়াই খুব একটা সহজ হবে না বলেই মনে করেন ফুটবল বিশেষজ্ঞরা।